আমরা বাংলাদেশ জানতাম ৬ ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। কিন্তু এখন আমরা দেখতেছি আসলে বাংলাদেশেরও অনেক ঋতুর পরিবর্তন হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় আবহাওয়ার উপর নির্ভরশীল কৃষি, সেই তথ্যটাই আমি আপনাদেরকে দেই। কারণ বাংলাদেশের আবহাওয়া আর অনুকূলে নেই। যখন বৃষ্টি বাদল হয়, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, যেটা আমাদের কৃষির জন্য অসহনশীল। আবার যখন তাপমাত্রা বাড়ে, এত পরিমাণ তাপমাত্রা হয় যেটা আমাদের কৃষির পক্ষে অত্যন্ত জটিল এবং কঠিন হয়। চলুন তাপমাত্রা নিয়ে কিছু কথা বলি। প্রিয় দর্শক, অনেক সময় অনেক দেশের বহির্বিশ্বের তাপমাত্রা আমরা দেখতাম যে একেক সময় একেক, কোনো দেশে ১ ঋতু, কোনো দেশে ২ ঋতু, কোনো সময় অনেক গরম, কোনো সময় আবার বরফে ঠান্ডা। কিন্তু আমরা বাংলাদেশ জানতাম ৬ ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। কিন্তু এখন আমরা দেখতেছি আসলে বাংলাদেশেরও অনেক ঋতুর পরিবর্তন হয়ে গেছে। এখন যখন তাপমাত্রা বেশি হয়, আমরা ছোটবেলায় এত ৪০, ৪২, ৪৫ ডিগ্রি তাপমাত্রা কখনোই অনুভব করি নাই। যখন আবার ঠান্ডা নামে, প্রচুর পরিমাণ ঠান্ডা নামে। যখন আবার বর্ষা নামে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। আসলে আমাদেরও আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। এই প্রকৃতির আবহাওয়া যখন চেঞ্জ হওয়া যাবে, প্রকৃতিতে তখন যে ফল ফসল বা চাষবাস হয়, সেগুলোর উপর কিন্তু এফেক্ট পড়ে। অলরেডি বাংলাদেশের উপর বিভিন্ন কৃষির উপর পড়ছে। কিছুদিন আগে আমরা মাছ, এত বৃষ্টি আমাদের মাছ সয়লাব হয়ে গেছে, আমরা একটা ভিডিও দিছিলাম। এখন আবার কয়েকদিন থেকে এত পরিমাণ তাপমাত্রা যে আমাদের পানির ৩৫-৩৬ ডিগ্রি তাপমাত্রা, গরমই হচ্ছে পানি। অর্থাৎ কোনো মাছ বাঁচা সম্ভব নয়। এমন তো অবস্থায় আমরা কি করব? আসলে প্রিয় দর্শক, আমরা সারারাত মোটর চলে আমাদের ধান ক্ষেতের যে মাছ ছিল, সেটা কিন্তু আমরা পানিটা বাড়িয়ে দিছি, যাতে করে তাপমাত্রা একটু নিয়ন্ত্রণ থাকে। আমরা এই যে কলার গাছ লাগাছি ও অন্য সাইডে একটু ছায়া যেন হয়, এবং ধানের নাড়াগুলা রাখছি। যেহেতু আমরা ধান ক্ষেতে মাছ চাষ করি, আমাদের এগুলা পুকুর নয়। শুধু পুকুর কাটে একটা মাছ চাষ করে আমাদের যে লাভ হবে, সেটাতে কিন্তু আসলে আমরা আর্নিং করতে পারবো না। এইজন্যে আমরা জমিগুলাও নষ্ট করি নাই। আমরা ধানও চাষ করি, মাছও চাষ করি। আজকে যে মূল কথাটা, সেটা হলো যারা ধান ক্ষেতে মাছ চাষ করতেছেন, তাদের যদি পানি দেওয়ার থাকে, সকাল বিকাল আপনারা অবশ্যই পানি বাড়িয়ে দিবেন। আমরা পানি বাড়ার জন্য টিন দিয়ে, তিরপল দিয়ে অনেক উঁচা করছি এবার। যেহেতু এই সমস্যাটা আমাদের প্রতিবারই হয়। যখন তাপমাত্রা হয়, অল্প পানি থাকে, তখন আমাদের মাছ কিন্তু মারা যায়। আবার যখন বেশি পরিমাণ পানি হয়, তখন মাছ বাড়ে যায়। এই ২ টা একটা সমস্যা আমরা কনফেস করি। এই বছর সেটা থেকে রিমুভ করার জন্যে আমরা আলহামদুলিল্লাহ পানি বাড়িয়ে দিতে পারতেছি, এবং বেশি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা আলহামদুলিল্লাহ করছি। তাই আপনারা যারা আমাদের মাছবাড়ির মাছ চাষ দেখে ধান খেতে অনেক উদ্যোক্তা, আলহামদুলিল্লাহ, শত Facebook, YouTube এর ভিড়েও অনেক উদ্যোক্তা ওইদিকে না মাছ চাষও করেন। আসলে আমরা Facebook দিয়ে আর্নিং করে, YouTube দিয়ে আর্নিং করে আসলে খাইতে তো হবে। টাকা তো আমরা খাইতে পারব না। আমাদের কিছু লোকের দরকার আছে। হাজারো, কয়েক কোটি মানুষের মধ্যে আমরা ২,০০০ লোকের সাথে আমাদের ভিডিও ২,০০০ লোক দেখে। আমরা আমাদের নিউজগুলা এই ২,০০০ লোককে দেই। আসলে মাছে ভাতে বাঙালি। আমরা চাকরি করে, Facebook চলে, YouTube দেখে আসলে টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আসলে যদি খাবার না থাকে, আপনি কি খাওয়া বাঁচবেন? টাকা? আসলে একেক জায়গায়, একেক সেক্টরে একেকভাবে কাজ করে। আমরা না হইতে আপনাদের খাবার খাদ্য নিয়ে হলেও তো ভিডিও করি। একটু হলেও আমাদেরকে উৎসাহ দিবেন, আমাদের পাশেও থাকবেন। আমাদেরকে লাইক, ফলো করলেই টাকা পাবেন, এমন টাকা আমাদের নাই। আমরা এইবার মাছ চাষ করে ৳১,৮০,০০০ ইনকাম করছিলাম। আমরাও আসলে জনকল্যাণে খরচ করছি। এবার এই স্বপ্ন নিয়ে মাছ চাষ করতেছি। জনকল্যাণে, জনগণের স্বার্থে, জনগণ উপকৃত হবে। এইরকম জায়গাগুলোতে মাছ চাষ করবে। খেয়ে পরে বেচার নামই জীবন। অর্থ, আসলে আপনার অনেক টাকা আছে, কিন্তু দেশে যদি খাবার না থাকে, তাহলে খাদ্য ঘাটতি হবে। আমরাও আপনাদের এই কারণেই মাছ চাষে, ধান চাষে, পেয়ারা চাষে, লেবু চাষে, সব চাষগুলাতে, এই যে কলা চাষে, আজকে আলহামদুলিল্লাহ এই ভিডিও করার আগে আমাদের নির্ভেজাল একটা কলা খেলাম। অনেক ভালো লাগলো। আপনারাও বিভিন্ন ফুল, ফসল, মাছ চাষ করে কৃষিকেও সমৃদ্ধ করার চেষ্টা করেন। আমরা সব সেক্টরে, শুধু Facebook, YouTube এর সেক্টরে নাম্বার যদি 1 হই, আর যদি দেশে খাদ্য না থাকে, তাহলে আমরা বিপদে পড়ে যাব। বিপদ মুক্ত হওয়ার জন্যে সবাই সব সেক্টরে কাজ করে দেশের কৃষিকে উন্নত করব। এই আশা ব্যর্থ করে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার করে দিবেন। একটি বেকার ছেলেও যদি আমাদের ভিডিও দেখে কর্মমুখী হয়, তাহলে দেশ আগাবে, দেশ এবং জাতির উন্নতি হবে। এই আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।